ওং গঙ্গনপুতয়ে নমঃ ওং ক্রাঙ্কিং কংসভূমায় নমঃ ওং হনুমন্তি নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 22 জুলাই 2025 মঙ্গলবার, 6 শ্রাবণ, কৃষ্ণপক্ষ দ্বাদশী। আজকের দিনে চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করবে 8টা 15 মিনিট পর্যন্ত সকালবেলা। তারপরে মিথুন রাশিতে গমন করে যাচ্ছে, অর্থাৎ মিথুন রাশির প্রভাবটা বেশি পাবেন। আমরা একটু মিথুন রাশি দিয়েই আলোচনা করব, কেন সকালবেলা ঘুম থেকে উঠে একটু কাজের দিকে বেরোবার সাথে সাথেই আপনার মিথুন রাশিতে গমন করে যাবে। মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকবে। মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে হচ্ছে রাত্রিবেলা 7টা 24 মিনিট পর্যন্ত সময়। তো সর্বত ম্যাক্সিমাম সময়টা থাকছে রাত্রিবেলার দিকটা আদ্রা নক্ষত্র থাকবে। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন আপনাদের চ্যানেলের প্রোগ্রেসের জন্য, এবং যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। বেশি বেশি করে সাবস্ক্রাইব করার চেষ্টা করুন আর শেয়ার করার চেষ্টা করুন। আপনাদের কমেন্ট আমার খুব ভালো লাগছে। আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন, পজিটিভ থাকুন, অপরকে পজিটিভ রাখার চেষ্টা করুন। ভালো থাকবেন, ভালো হবে। চলুন আলোচনায় আমরা যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9। আজকের দিনে আপনারা লাল রংটাই ব্যবহার করুন এবং 35 ডট নিয়ে এগোচ্ছেন। আজকের দিনে মঙ্গলদেব একটু চাপের মধ্যেই আছে, সামান্য হলেও চাপের মধ্যে আছে। আর চন্দ্র আজকের দিনে তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই আজকের দিনটা যেটা হতেই যাচ্ছে, যোগাযোগের মাধ্যমে আপনার শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উন্নতি বৃদ্ধি পেতে যাচ্ছে। ভ্রমণের সুযোগ আসতে পারে আজকের দিনে। সাহস বাড়বে, উদ্যমী হবেন। আটকে থাকা কাজকর্ম সম্পন্ন হয়ে যেতে পারে। কথা বলার সময় শুধু সংযম রাখতে হবে আপনাকে। বিবাদ বিতর্কে জড়াতে যাবেন না, প্রবলেম হতে পারে। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, পজিটিভ হতে যাচ্ছে। চাকরির ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভালো হবে। সরকারি চাকরির মধ্যে আছেন তাহলেও ভালো হতে যাচ্ছে। ছাত্রছাত্রী ছাত্রছাত্রী বন্ধু যারা আছেন কেরিয়ারের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা, এগিয়ে যান, ভালো হতে যাচ্ছে। আপনার ক্ষমতার সদ্ব্যবহার করুন, ভালো ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, খেয়াল রেখে চলতে হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা না, এভারেজ ফল পাবেন আজকের দিনটা। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকছে। প্রেমেতে মোটামুটি ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে কিন্তু ভ্রমণের সতর্কতার দরকার, চোটাঘাত লাগতে পারে। অযথা তর্ক বিতর্ক করে সমস্যার সৃষ্টি করতে যাবেন না। আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ। আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে ঠিকঠাক থাকবে। বরী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আর্থিক জায়গাটা একটু দেখে চলুন আজকের দিনে। বাড়ির পরিবেশ একটু দেখে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভিটি আছে মোটের উপরে যা দেখা যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসাতে আপনাদের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে আশা করা যেতে পারে। চাকরির জায়গাটা ভালো, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে আপনাদের ক্ষেত্রে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। সাদা রং ব্যবহার করুন, ভালো হবে। 37 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আপনার রাশিপতি আজকের দিনে একটু চাপের মধ্যে আছে সামান্য, কিন্তু তারাশুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টার্ব হবে বলে মনে হয় না। আর আপনার দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোবে আজকের দিনটায় 8টা 15 মিনিটের পর থেকে। মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো আর্থিক উন্নতির চেষ্টা করুন, আপনার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। পারিবারিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। কথা বলার ক্ষেত্রে আজকের দিনে সংযত হয়ে কথা বলতে হবে, এবং ভাষাকে নিয়ে যারা কাজকর্ম করেন, কণ্ঠ নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। অর্থ সঞ্চয়ের সুযোগ আজকের দিনে বৃদ্ধির যোগ থাকছে, ভালো ফল পাবেন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে যাওয়ার জন্য আপনাদের অনুরোধ করব, কেন সেখানটা অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, মাথায় রাখবেন। আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন। যোগাযোগের মাধ্যমে আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। এবার স্বাস্থ্যের প্রতি সচেতন হতে হবে, কারোর সঙ্গে বিবাদে জড়াতে যাবেন না, এই জায়গাটা ড্যামেজ আছে আজকের দিনটা। আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দময় জীবন আজকের দিনে উপভোগ করতে যাচ্ছেন।
প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো খারাপ না, মোটের উপরে শুভ যা দেখা যাচ্ছে। মোটামুটি তো শুভ হতেই যাচ্ছে আজকের দিনটা। আর বেড কমফোর্ট হবে হতে, তবে একটা জিনিস মাথায় রাখবেন, একটু বাড়ির মায়ের সঙ্গে যেন না অশান্তি হয়, খেয়াল রাখতে হবে, এইটুখানি খেয়াল রাখবেন। হ্যাঁ, মায়ের ব্যাপারে একটু সচেতন থাকবেন। চাকরির জায়গাটা একটু ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণ হতে যাচ্ছে আজকের দিনে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি আজকের দিনটায়। চাকরির জায়গাটা শুধু একটু চাপের মধ্যে পড়তে পারেন। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে, আর্থিক ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন আজকের দিনে। নিজের স্বার্থ বজায় রাখার চেষ্টা করুন, সাফল্য হাতের মুঠে আসবে আজকের দিনটা। অকাল সায়েন্স নিয়ে বা মেডিকেল শাস্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন শুভ ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটা, খারাপ নয়। অপরদিকে প্রেমের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভ এবং নেগেটিভ দুটোই দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো, যেটা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য বিশেষভাবে ভালো হতে যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা একটু চাপ আছে, তবে ভ্রমণ একটু হতে পারে। অর্থ সংক্রান্ত ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করলে আপনার ক্ষেত্রে ভালো হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষে যাবেন না আজকের দিনে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5। সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে আজকের দিনটায়। আজকের দিনে চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে গমন করতে থাকছে। তবে আপনাদের যে 30 ডটটা খারাপ না। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে আছে, মৃগশিরা আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো বৃহস্পতিও বসে আছে, বৃহস্পতিও অনেকটা পাওয়ারফুল হয়ে আছে। চন্দ্র খারাপ না, পাওয়ারফুল অবস্থায় বসে আছে। ঘটনাচক্রে আপনাদের আকর্ষণ করার ক্ষমতা আজকের দিনে মানুষের প্রতি বিশ্বাস অনেকটা বাড়বে। আত্মবিশ্বাস আপনাদের বাড়বে। নতুন পরিকল্পনা বাস্তবায়নের দিকে নিয়ে যেতে পারেন, আপনার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। মানসিক চঞ্চলতা হয়তো কিছুটা বাড়তে পারে, মনোযোগ দিয়ে একটু এগোবার চেষ্টা করুন। কঠিন হতে পারে হয়তো, ব্যক্তিত্ব আপনার প্রকাশ পাবে, বিকাশ পাবে, ভালো হবে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগটা থাকছে, ভালো ফল পেতে যাচ্ছেন পদোন্নতির জায়গাটা। আর প্রিয়জনদের সঙ্গে ভালো ব্যবহার থাকছে আজকের দিনে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। আর আপনার দাম্পত্য জীবন খারাপ না, মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। ব্যবসা বাণিজ্য খারাপ যাবে না আজকের দিনে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় একটু একটু মন কষাকষি হলেও ভালোর দিকেই যাবে। প্রেমের প্রস্তাব পেতে পারেন আজকের দিনে। জীবনসঙ্গীর সঙ্গে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে আজকের দিনটা, ভালো খারাপ না, ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, মাথা গরম করতে যাবে না। বাদবাকি জায়গাটা খারাপ নয়। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষা একটু চাপ থাকবে, শত্রু বৃদ্ধির যোগ থাকছে, কিন্তু চাকরি ইন্টারভিউয়ে ভালো ফল পাবেন। আজকের দিনটায় নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন, এই জায়গাটা ড্যামেজ আছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা খারাপ না। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি মোটের উপরে থাকবে বলে আশা করা যেতে পারে। সেক্ষেত্রে আপনাদের উচ্চশিক্ষা কিছুটা ডেভেলপ হতে যাচ্ছে আজকের দিনটায়। আপনাদের অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। চাকরির জায়গাটা খারাপ নয় আজকের দিনটায়। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা ভালোর দিকে যাবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে এগোতে হবে, এগোলে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন খুব যে খারাপ হবে তা নয়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে একটু চাপের মধ্যে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষা গ্রহণ করছেন, একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনারা ইউজ করুন হচ্ছে 2 সংখ্যাটা। আজকের দিনে রূপালী কালার ব্যবহার করুন, ভালো হবে। আর ঘটনাচক্রে আজকের দিনটায় আপনি 20 ডট নিয়ে এগোচ্ছেন। 20 ডট খুব একটা ভালো না, অ্যাভারেজ ফল দেবে বলছে। আর চন্দ্র আজকের দিনে দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে। আপনার রাশিপতি আজকের দিনটায় ভালো বলছে, কিন্তু দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে বলে একটু সমস্যা তৈরি হতে পারে। খরচের ব্যাপারটা, খরচটা বেশি হয়ে যাওয়ার মনে হচ্ছে, খরচটা অনেকটা বেশি হয়ে যেতে পারে আপনাদের। আর কোনো কি বিষয়ের উপরে আপনার আত্মমগ্ন হয়ে যাবেন এবং ভুলভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন। সেই জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। গোপন শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে, মানসিক শান্তির অভাব হতে পারে। তার জন্য যোগা প্রাণায়ামটা ভীষণভাবে দরকার আছে এই জন্য।
বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে কিন্তু অগ্রগতি অনেকটা বেশি দেখতে পাবেন বলে মনে করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এগুলো ভালোর দিকে যাবে। আর মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো হবে। যে কোনো বন্ধুর ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি সংরক্ষণের জন্য বা মেরামতির জন্য কিছু খরচ খরচা হতে পারে, বা বাড়ি কিনতে যাচ্ছেন, গাড়ি কিনতে যাচ্ছেন, এই জন্য কিছু খরচ খরচা হতে পারে। বিশেষ করে মেডিকেল স্বাস্থ্য নিয়ে বা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। শরীরে একটু চাপ থাকবে আজকের দিনে, সমস্যা তৈরি হতে পারে, ব্যথা যন্ত্রণা, সর্দি কাশি ইত্যাদি। শরীর স্বাস্থ্য একটু ড্যামেজ করতে পারে মনে হচ্ছে। আচ্ছা, ধার করা টাকা ফেরত পাওয়ার একটা সুবিধা আজকের দিনে আসতে পারে, সেই জায়গাটা দেখে চলুন। নেতিবাচক চিন্তা করতে যাবেন না। আর বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আজকের দিনটা। চাকরির জায়গাটা খারাপ নয়, যেটা দেখা যাচ্ছে দাম্পত্য ক্ষেত্রটা খুব যে খারাপ হবে তা নয়, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য হবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ না। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভিটি কিছুটা হলেও থাকছে, বেশি থাকবে বলে মনে করছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে আপনারা সমস্যা সংকুলতার মধ্যে ভালো ফলই পাবেন। সমস্যা সংকুলতা আছে, বেশি আছে, যদিও তারা শুদ্ধি ঘটে গেছে। ঘটনাচক্রে আপনাদের যেটা হতে যাচ্ছে, ব্যয়ের পরিমাণ বাড়বে। ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে ভালো হবে। আর মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন আপনারা। বিদেশ যাত্রার মতো শুভযোগ হতে পারে, কিন্তু সব জায়গাতে অবস্ট্যাকেল হবে আপনাদের। শত্রু বৃদ্ধির যোগ থাকবে আজকের দিনটা। আচ্ছা, পুষ্যা নক্ষত্রের বন্ধুরা আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশনের দিকে যাচ্ছেন আজকের দিনটায়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন আপনাদের ক্ষেত্রে ভালোর দিকে নিয়ে যাবে বলে মনে করছে, ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আর কোনো ইয়ে নিয়ে কোনো কি যেন বলে, শত্রুকে একটু চোখে চোখে রাখুন, শত্রুতা বৃদ্ধি পেতে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোলে আপনাদের মঙ্গলজনক হবে। সেটা হচ্ছে গিয়ে আজকের দিনে ব্যয়ের প্রবণতা আপনাদের বাড়তে পারে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবে না, নিজের আখেরটা নিজেকে গোছাতে হবে। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং চাকরি জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের জায়গাটা খারাপ না। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে 1। আজকের দিনে কমলা রং ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 8টা 15 পর থেকে আপনার একাদশ ভাবদের চন্দ্র গমন করতে থাকবে, বৃহস্পতিও সেখানে বসে আছে, মোটের উপরে ভালো। আজকের দিনে আপনার আয় বৃদ্ধির যোগ থাকছে, ভালো হবে বলে মনে করছি। আয় বৃদ্ধির যোগ থাকছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। বড় ভাই বোনের থেকে কিছুটা সমর্থন পেতে যাচ্ছেন, ভালো হবে। সামাজিক অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন, নতুন পরিচিত ব্যক্তিদের সঙ্গে আজকের দিনে লাভজনক কথাবার্তা হতে পারে, ভালো হবে। আপনার লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটা। মনের ইচ্ছা হয়তো পূরণ হয়ে যেতে পারে। নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, আজকের দিনে এগোতে পারেন। ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে মোটের উপরে শুভ, অ্যাভারেজ ফল পাবেন না, কিন্তু নতুন ব্যবসা শুরু করতে চাইলে এগোতে পারেন, ভালো হবে। নিষ্ঠার দ্বারা আজকের দিনে সফলতা প্রাপ্তির যে সুযোগ সেটা পাবেন। বন্ধুদের কাছ থেকে পূর্ণ সমর্থন পেতে যাচ্ছেন। আপনি আশাবাদী থাকুন, আজকের দিনটা পজিটিভ হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরি জীবন সত্যিই ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো ফল পাবেন বলে মনে করছি, খুব খারাপ হবে না। বাড়ির পরিবেশও ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনটা। সামাজিক ক্ষেত্রে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। যারা রাজনীতি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন, এবং সামাজিক ক্ষেত্রে তো ভালো ফল পাওয়ার একটা যোগ দেখাই যাচ্ছে আজকের দিনে। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের পজিটিভিটি অনেকটাই থাকবে বলে মনে করছি। আজকের দিনটায় নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য, মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করা যেতে পারে। চাকরির জায়গাটা ভালো। আজকের দিনে আপনাদের প্রেমের ক্ষেত্রটা খারাপ না, বিশেষ করে আধ্যাত্মিকতার ক্ষেত্রে তো ভীষণ ভালো হতে যাচ্ছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে। যদিও বা আজকের দিনে চাকরির জায়গাটা সাফল্য পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনটা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। সেটা হচ্ছে আপনাদের মেডিকেল শাস্ত্র, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাবেন। আদারওয়াইজ আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে চলুন আজকের দিনটা। পরিষেবা আর
যে সমস্ত বন্ধুরা খেসারি বিজনেস করেন, পশু পাখি নিয়ে ডিলিংস করেন, একটু সতর্ক থাকতে হবে আজকের দিনটা। ঋণের জন্য চেষ্টা করছেন, ঋণটাকে না নিলেই আজকের দিনে ভালো হবে। চাকরির জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়। আর প্রেমের জায়গাটা মোটামুটি অ্যাভারেজ চলতে থাকবে। কন্ট্রাক্ট সাইন হতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যাচ্ছে আজকের দিনে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5 হতে যাচ্ছে। ডিপ সবুজ ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা অনেকটাই কম, ডটটা অনেকটাই কম। আর এই আপনাদের সিংহ রাশির ডটটা অনেকটা কম ছিল, আরও কম ছিল, সেটা হচ্ছে 12। আর আপনাদের ডট আছে 27, অনেকটা মোটামুটি চলে এলো আর কি, ভালোর দিকেই যাবে। রাশিপতি আজকের দিনে একটু চাপের মধ্যে আছে, সমস্যা তৈরি করে, সমস্যা আছে কিন্তু পজিটিভ, অনেকটা স্ট্রেংথ নিয়ে বসে গেছে, ভক্তি হলেও অনেকটা স্ট্রেংথ নিয়ে বসে গেছে। তো সভাপতি দশম ভাবেরও কাজ করতে থাকবে। তো সভাপতি যেটা দেখা যাচ্ছে, চন্দ্র আপনার দশম ভাব দিয়ে যাচ্ছে, মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে 8টা 15 পর থেকে দশম ভাবে, তার আগে পর্যন্ত নবম ভাবে পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। কর্মক্ষেত্রে খ্যাতি প্রতিপত্তির দায়িত্ব আপনার বৃদ্ধি পাবে, কাজে প্রশংসা পাবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে আজকের দিনে আপনি সাপোর্ট পেতে যাচ্ছেন, ভালো হবে। বুদ্ধিমত্তাকে কাজে লাগান, যোগাযোগের মাধ্যমে দক্ষতা আর ক্ষেত্রে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে অনেকটা এগিয়ে যাওয়ার যোগ থাকছে, সম্মান খ্যাতি প্রতিপত্তি এগুলো রয়েছে। অবিবাহিত বন্ধুদের ক্ষেত্রে বিবাহের যোগ আজকের দিনে আছে। বিবাহের কথাবার্তায়, বিবাহের যোগ বলছে, বিবাহের কথাবার্তা এগিয়ে গেলে শুভ ফল পাবেন বলে মনে করছে। আচ্ছা, কারোর কাছে না কোনো গোপন কথা শেয়ার করতে যাবেন না, তাহলে আপনার ক্ষেত্রে মুশকিল হয়ে যেতে পারে। পুরানো ভুলগুলোর পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য মোটের উপরে বজায় থাকছে। প্রেমের জায়গাটা হাবুডুবু খাবেন, মোটের উপরে ভালো দেখা যাচ্ছে, ঠিক আছে, খারাপ না, মোটামুটি সাফল্য পাবেন। আর্থিক জায়গাটা অনুকূল হতে যাচ্ছে, মোটের উপরে শুভ, শুভ, ভালো হতে যাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে আজকের দিনটায়। হ্যাঁ, উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে, অনেকটাই বেশি থাকবে আজকের দিনটায়। সেটা হচ্ছে মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন আজকের দিনে। প্রেমে হাবুডুবু খাবেন, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন বাড়বে। চাকরির জায়গাটা খারাপ না, উচ্চশিক্ষায় খারাপ না। পিতার শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাবে। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে মোটের উপরে শুভ, চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশের মধ্যে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখতে হবে, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। ভ্রমণ আজকে অযথা হতে পারে, খেয়াল রেখে আজকের দিনে চলার দরকার আছে। অপরদিকে শত্রু বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে কিছুটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, কিন্তু সেখান থেকে বেরোতে পারবেন। ব্যবসা বাণিজ্য দেখে চালান। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে, আজকের দিনে আপনাদের 6 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। আকাশি রং ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপরে ভালো আজকের দিনটায়। রাশিপতি আজকের দিনে আপনার কি হচ্ছে, আজকের দিনে চাপের মধ্যে আছে একটুখানি, হ্যাঁ চাপের মধ্যে আছে, যদিও বা তাড়াশুদ্ধি হয়ে গেছে, কিন্তু চাপের মধ্যেই আছে মোটের উপরে। আজকের দিনে অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করবেন না, একটা আবারেজ চলতে থাকবে, সেরকম চিন্তা ভাবনা করে চলবেন। নবম ভাব দিয়ে যদিও বা চন্দ্র এগোচ্ছে, অষ্টম ভাবে থাকবে হচ্ছে 8টা 15 মিনিট পর্যন্ত। এই সময় পর্যন্ত আপনারা সতর্ক থাকবেন, তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে, সারাদিনই মোটের উপরে মঙ্গলজনক। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, ভাগ্য সহায় হবে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে শুভ ফল পাবেন। কোনো গুরু বা পিতার মতো আদর্শবান ব্যক্তির থেকে আপনি সঠিক পরামর্শ পেতে যাচ্ছেন এবং সাফল্য পাবেন। দূর ভ্রমণের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে বলে মনে করছি আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে বাড়ি দিচ্ছে, একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। সন্তানেরকে নিয়ে আজকের দিনে আপনার কিছুটা উদ্বেগ বাড়তে পারে, কিছুটা উদ্বেগ বাড়তে পারে। বাইরের জায়গাটা একটু কন্ট্রোল করুন, আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। আচ্ছা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু আপনাকে আজকের দিনে সমস্যায় ফেলতে পারে। চাকরির জায়গাটা যে দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা ভালো হলেও সমস্যা একটু দেখতে পাচ্ছি, একটু সমস্যা আছে। খুব ভালো হবে বলে মনে হচ্ছে না, মানে অ্যাভারেজ একটু ভালো বলেছিলাম, কিন্তু ব্যাক ক্যালকুলেশনে দেখতে পাচ্ছি অনেক ড্যামেজ আছে। যাই হোক, একটু দেখে চলবেন, সেই জায়গাটা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন এবং নিজে বয়স্ক ব্যক্তিদের যে পরামর্শ নিয়ে চলছেন সেটাকে কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো হবে। আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যেতে পারে আজকের দিনে, ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি ট্রেন ধরে বসে আছে, বুঝেছেন। এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন।
বাড়ির পরিবেশ ভালো দেখতে পাচ্ছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খুব যে খারাপ হবে তা না। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখতে হবে। আপনার আপনার সাফল্য অন্যজন নিয়ে চলে যেতে পারে, এই জায়গাটা খেয়াল রাখার দরকার আছে। আর প্রেমের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে, শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা। যদিও বা দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি এবং আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে আজকের দিনটা। সেটা হচ্ছে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনটা। আর আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রটা একটু সতর্ক থাকতে হবে। আর্থিক যতই সমস্যা আসুক, আর্থিক জায়গাটা ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে আজকের দিনে। ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের চাপা উত্তেজনার মধ্যে দিয়ে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমেতে ফটোমটো অবস্থা থাকলেও সেখান থেকে বেরোবার সুযোগ হয়তো পেয়ে যাবেন আজকের দিনে। ভ্রমণ ভালো, নিজের চেষ্টায় সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9। আজকের দিনে যে কোনো ধরনের মেরুন ধরনের কালার বা যে কোনো ধরনের লাল কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে 32 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা অনেকটাই ভালো। আর আপনার রাশিপতি আজকের দিনটায় চাপের মধ্যে আছে, সামান্য হলো সমস্যার মধ্যে আছে একটুখানি। যদিও বা পাওয়ারফুল অবস্থা দশমভাবে বসে গেছে এখন। মঙ্গল তো খুব পুরো গ্রহ না, বাড়ির পরিবেশকে ড্যামেজ করতে পারে আজকের দিনটা। এই জায়গাটা কিন্তু ভীষণ সমস্যা আছে। পিতার শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা আছে। চন্দ্র আপনার অষ্টম ভাব দিয়ে যাবে 8টা 15 মিনিটের পর থেকে। তার আগে পর্যন্ত সপ্তম ভাবে থাকবে। সেই সময় পর্যন্ত আপনাদের ক্ষেত্রে ভালো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে ভালো হবে। কিন্তু 8টার পরে 8টা 15 মিনিটের পর থেকেই সমস্যা তৈরি হতে থাকবে আপনার জীবনের মধ্যে। পিতার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ভীষণ বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রাখার দরকার আছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সতর্কতার ভীষণ দরকার আছে আজকের দিনটা। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খুব যে খারাপ হবে তা নয়। মেডিকেল স্বাস্থ্য বা মেডিসিন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজকর্ম করেন, ব্যবসা বাণিজ্য করেন, ভালো হবে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, ভ্রমণ ভালোর দিকে যাবে বলে মনে করছি। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি মোটের উপরে থাকবে বলে মনে করছি। আজকের দিনটায় প্রেমের জায়গাটা খুব যে খারাপ হবে তা না, ভ্রমণ ভালোর দিকে যাবে বলে মনে করছি। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। দাম্পত্য জীবনের সমস্যা সংকুলতার মধ্যেও সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্য মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনটায়। আজকের দিনে ফাটকার প্রাপ্তির যোগ্য থাকছে। আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফলের দিকে যাবে বলে আশা করা যেতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে? জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নিজের স্বার্থ দেখে চলুন ভাই, নিজের স্বার্থ দেখে চলুন, নাহলে প্রবলেম হতে পারে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। হায়ার স্টাডিজ করছেন, একটু সতর্ক হয়ে চলতে হবে আজকের দিনটা। ভ্রমণ অযথা হতে পারে আজকের দিন, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। শত্রু বৃদ্ধির যোগ দেখা দিতে পারে। তবে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য বটের উপরে ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ হবে বলে মনে হয় না। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে 3 সংখ্যাটা ব্যবহার করুন, হলুদ রংটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। 25 ডটটা অ্যাভারেজ ফল দিয়ে যাবে। আর আপনার রাশিপতি আজকের দিনে রাশিপতি একটু চাপের মধ্যে আছে ভাই। সামান্য একটু চাপের মধ্যে থাকলেও তারা শুদ্ধি পেয়ে গেছে, তো অতটা ডিস্টার্ব করবে না, মোটের উপরে সাফল্য দেবে বলে মনে করছে। তারা শুদ্ধি ঘটে গেছে, তো ভালোর দিকেই যাবে আশা করি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ভালো, বাড়ির পরিবেশের দিকে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ভ্রমণ কিছুটা শুভ ফলদায়ক হতে যাচ্ছে আজকের দিনে। সাফল্য হাতের মুঠে আসবে। দাম্পত্য ক্ষেত্রে কাম করা বৃদ্ধি পেতে যাচ্ছে। এবং যে সমস্ত বন্ধু অবিবাহিত কথাবার্তা এগোতে পারেন বিবাহ সংক্রান্ত, সেক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে বলে মনে করছে। মধুরতা হবে, মধুরতা বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি হবে। ব্যবসায়ের ক্ষেত্রে, অংশীদারি বিজনেস করছেন, সেক্ষেত্রেও ভালো হবে, ভালো হতে যাচ্ছে আজকের দিনে।
আলোচনার মাধ্যমে যে কোনো কাজের সমাধান আপনি পেয়ে যেতে পারছেন আজকের দিনে, ভালো হবে বলে মনে করছি। বাড়ির পরিবেশ বেশ ইতিবাচক থাকবে বলে মনে করছি। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে আজকের দিনে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে আজকের দিনে। কাজের দিকে মন দিন। আজকের দিনে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনে অনেকটা বেশি। বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবন খারাপ না, দাম্পত্য জীবনও ভালো মোটে উপরে, তাহলে অনেকগুলোভাবেই ভালো হয়ে গেল, ভালোর দিকেই যাচ্ছে দাম্পত্য জীবন এবং ব্যবসা। তো ওরা অত্যন্ত মধুর জায়গা তৈরি হতে যাচ্ছে। যাই হোক, আর মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়। আর ঘটনাচক্রে আজকের দিনটায় ব্যয়ের জায়গাটা বাড়তে পারে ভাই। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার আবার শুভ যোগ থাকছে আজকের দিনে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, সেইখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। যদিও বা কম্পিটিটিভ এক্সাম থাকলে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ, ভালোর দিকে যাবে। আধ্যাত্মবাদের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। উচ্চশিক্ষায় যুক্ত আছেন, বিশেষভাবে সতর্ক থাকতে হবে আজকের দিনটায়। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, লোন স্যাংশন পেয়ে যেতে পারেন আজকের দিনে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8, নীল রং ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, ভালোর দিকে যাবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। কন্ট্যাক্ট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ রাখছে। ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে। ভাষাকে সতর্কতার সঙ্গে প্রয়োগ করতে হবে, তাহলে ভালো ফল পাবেন। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আজকের দিনে 8টা 15 মিনিটের পর থেকে, তার আগে পর্যন্ত পঞ্চম ভাব দিয়ে যাবে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা ভালো, প্রেমের ক্ষেত্রে ভালো। ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। ষষ্ঠ ভাব দিয়ে যাওয়ার সময় আপনাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনটায়। তবে শত্রু আজকের দিনে বাড়াবাড়ি আকার ধারণ করবে, আপনাকে কিন্তু ল্যাং ধরে টানবার চেষ্টা করবেন, পা ধরে টানার চেষ্টা করবেন। আপনার সাফল্য তাদের ক্ষেত্রে জ্বলনের কারণ হয়ে যেতে পারে, তাই খেয়াল রাখতে হবে। বাস্তবতার মধ্যে আপনাকে যেতে হবে, বাস্তব পরিস্থিতিতে আপনাকে কাজের পরিবেশের মধ্যে ভালো ফল করার জন্য চেষ্টা করতে হবে, এবং সেক্ষেত্রে ভালো হবে। দৈনন্দিন রুটিনের ক্ষেত্রে সেক্ষেত্রে কিছু পরিবর্তন হয়তো আপনাকে করতে হতে পারে। ঋণ গ্রহণ এবং প্রদান থেকে বিরত থাকলে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রটা খুব একটা ভালো হতেই যাচ্ছে না আজকের দিনে। বিবাদ বিতর্ক থেকে দূরে থাকার জন্য চেষ্টা করতে হবে আজকের দিনটায়। উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না আজকের দিনটা, একাদশভাবে ভালো দেখাচ্ছে। এদিকে আর্থিক জায়গাটা খুব খারাপ হবে বলে মনে হচ্ছে না। বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবন খারাপ না আজকের দিনে। সহকর্মীদের সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না। স্বাস্থ্যের ক্ষেত্রে ছোটোখাটো সমস্যা হতে পারে আজকের দিনে। কোনো জায়গা থেকে কোনো উপহার হিসেবে কিছু পেতে পারেন। আসলে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার বক্তব্য অন্যের উপরে চাপিয়ে দিতে যাবেন না, তাতে প্রবলেম হবে আজকের দিনে। নির্মাণ শিল্পের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটায়। তবে চ্যালেঞ্জের মুখেও পড়বেন। হারানো জিনিস ফিরে পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, এবং সেক্ষেত্রে আপনি আনন্দে ডগমগ হবেন, এবং আপনার কঠোর পরিশ্রমের শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। কঠোর পরিশ্রম হবেই, কিছু করার নেই আজকের দিনটা। প্রেমের জায়গাটা তো খারাপ না দেখতে পাচ্ছি। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হতে যাচ্ছে। মোটের উপরে নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। অপরদিকে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। শত্রুকে একটু চোখে চোখে রাখুন। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনটায়। সেক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। চাকরি ক্ষেত্র ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। অর্থের জায়গাটা চাপের মধ্যে পড়ে গেলেও সেখান থেকে বেরোতে পারবেন। আর্থিক জায়গাটা কিছুটা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো, চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো। মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা অত্যন্তই ভালো হতে যাচ্ছে। অর্থকে চাপের মধ্যে পড়তে পারেন অর্থের ব্যাপারে। খেয়াল রেখে চলুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অসহায় অবস্থা যাতে না হয় খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্য একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারে, খেয়াল রেখে চলতে হবে।
ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, নিজের চেষ্টায় সাফল্য পেতে যাচ্ছেন, মেন্টাল স্ট্রেস থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা ভালো ফল পাবেন, কিন্তু আপনার শরীরে ল্যাথার্জি ভাব আসবে এবং ঘুমের ব্যাঘাত হতে পারে আজকের দিনটা। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8, বেগুনি কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 20 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা অনেকটাই কম। রাহু বসে আছে আজকের দিনে আপনার রাশি বা লগ্নের মধ্যে। রাহু কি বলছে? রাহু অতটা ডিস্টার্ব করবে না আজকের দিনে বলছে। রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ব্যয় হবে, কিন্তু আয়ও হতে যাচ্ছে, আপস অ্যান্ড ডাউনস চলতে থাকবে এটা সারাদিনের মধ্যেই। আজকের দিনে চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবেতে গমন করে যাবে 8টা 15 মিনিটের পর থেকে চন্দ্র মিথুন রাশিতে আপনার মানে পঞ্চম ভাবে, এবং চন্দ্র সেখানে বসে পাওয়ার মোটামুটি ঠিকঠাক আছে, আর বৃহস্পতি অনেকটা পাওয়ার নিয়ে বসে গেছে। তো আজকের দিনে আমার মনে হয় প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, ভীষণভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, প্রেম রোমান্স বাড়বেই বাড়বে আজকের দিনে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তান কনসিভ করে যাচ্ছেন, আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, ভালো হবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। পুরানো বিবাদ যাতে না বৃদ্ধি আকার ধারণ করে, সেক্ষেত্রে আপনার খেয়াল রেখে চলতে হবে। বিনোদনমূলক কাজের ক্ষেত্রে সাফল্য আজকের দিনে নিশ্চিত হতে যাচ্ছে। সতেজ থাকবেন, কাজে বাধা দূর হয়ে যাবে এবং আত্মবিশ্বাস আপনার বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। প্রেমিক প্রেমিকা বন্ধু বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছে, ভালো হবে। মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না, তবুও বলবো অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। খুব আশা করতে যাবেন না, মোটামুটি ধরে ব্যাটিং করতে হবে আজকের দিনে। ভাষাকে নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। বজুত ভ্রমণ হতে পারে, চাকরির জায়গাটা পরিবর্তন এই মুহূর্তে করা উচিত হবে বলে মনে হচ্ছে না। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। প্রেমেতে ভোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। চাকরির ক্ষেত্রে বাজে পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, পজিটিভিটি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে থাকবে। সেক্ষেত্রে বলবো দেখুন, আজকের দিনে আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো, বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব খারাপ নয়, এটা এটা মাথায় রেখে চলবেন। খুব খারাপ হতে যাচ্ছে না, তো চাকরির জায়গাটাও খারাপ হবে না, ভালো হতে যাচ্ছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু চাপের মধ্যে সাফল্য পাবেন, প্রেমেতে ভালো হবে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, নিজের চেষ্টা সাফল্যের জায়গা গাইতে যাচ্ছেন। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা। এছাড়া যেটা দেখা যাচ্ছে, মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, এলআইসি প্রিমিয়াম করেন, ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, সাহসিকতা কাজের সঙ্গে যুক্ত আছেন, ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে, ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হবেই হবে। ভালো হতে যাচ্ছে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে হবে, আজকের দিনে 3 সংখ্যাটা ব্যবহার করুন, আজকের দিনে সোনালী রং ব্যবহার করুন, ভালো হবে। অপরদিকে যেটা দেখা যাচ্ছে, 30 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন, শনিদেবও বসে আছে, শনিদেব প্রচুর এনার্জি নিয়ে বসে আছে, প্রচুর এনার্জি নিয়ে। আর এখানে বসে থেকে আপনার আজকের দিনে শনিদেব না ভাই, আজকের দিনে একটু ডিস্টার্ব করতে পারে, আজকে একটু ডিস্টার্ব করবে। চন্দ্র তৃতীয় ভাব থেকে চতুর্থ ভাবে যাচ্ছে, তৃতীয় ভাবেতে 8টা 15 পর্যন্ত থাকছে, তখন তো মোটামুটি ভালো দিকেই যাবে দেখা যাচ্ছিল। তো আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরি ইন্টারভিউয়ের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা দরকার ছিল। এরপরে যে সময়টা পেয়ে যাচ্ছেন আপনারা, সেই সময়তে আপনাদের মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র চতুর্থ ভাব দিয়ে যাবে। তো বৃহস্পতিও বসে আছে এখানেতে, ভালো ফল পাবেন বলে মনে করছি। প্রেমেতে আকাশে বাতাসে ভাসবেন, বাড়িতে থেকে টেনশন হয়ে যেতে পারে, প্রেম আজকের দিনে খারাপ নয়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতেই যাচ্ছে আজকের দিনে।
শত্রু যতই লাফালাফি করুক, আজকের দিনে সাইড লাইনে চলে যাবে, আপনি মুক্ত মনে হতে যাচ্ছেন। দাম্পত্য ক্ষেত্র মোটের উপরে শুভর দিকে যাবে বলে মনে করছেন, ভালো হতে যাচ্ছে। এদিকে আধ্যাত্মবাদ ভালো দিকে যাবে বলে মনে করছি। চাকরির জায়গাটা খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে শুভ, ভালো, খারাপ না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি আজকের দিনে মোটের উপরে থাকছে বলে মনে করছি। সেটা হচ্ছে গিয়ে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু চাপের মধ্যে হয়তো যেতে হতে পারে, খেয়াল রেখে চলবেন। একটু খেয়াল রেখে চলতে হয়েছে, একটু খেয়াল রেখে চললে আপনাদের ক্ষেত্রে কি হবে, অনেক বড় সমস্যা থেকে আপনি উঠতে যাবেন। ভ্রমণ দেখাচ্ছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, তবে ব্যয়ের চেয়ে আয় বেশি হতে যাচ্ছে। সঞ্চয় বৃদ্ধির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু চাপা খুনসুটি হতে পারে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে, ভালো হবে। আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে ভীষণ প্রেশার থাকবে, তবুও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং সাফল্যমণ্ডিত হতেই যাচ্ছেন আজকের দিনে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে আজকের দিনে। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ। প্রেমের ক্ষেত্রে আকুলি বিকুলি হতে যাচ্ছে। দাম্পত্য সুখ ব্যক্ত যে খারাপ নয়, মোটের উপরে শুভর দিকে যাবে বলে মনে করছি। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না দেখতে পাচ্ছি, কিন্তু চোট আঘাত লাগার একটা ব্যাপার দেখাও যাচ্ছে সমস্যা সংকুলতার মধ্যে। চাকরির জায়গাটা অ্যাভারেজ চলতে পারে, চলবে। যে যে সমস্ত বন্ধুরা বিদেশ সংক্রান্ত কাজকর্ম করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। উপকারী কোনো ভাই বা বন্ধু উপকারী, তাদের হারাতে পারেন আজকের দিনে, তাই খেয়াল রেখে চলতে হবে। পাটকায় প্রাপ্তির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে, রেবতী নক্ষত্রের বন্ধুদের। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।